আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা এইচএসসি ইংলিশ দ্বিতীয় পত্রের গ্রামাটিক্যাল 3 নম্বর আইটেম ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমি 10টি ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমি 10টি ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ নিয়ে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। সর্বপ্রথম শব্দটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। কোনো একটা কাজ শুরু হওয়ার পরপরই যখন আরেকটা কাজ শুরু হয় তখন অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি। যেমন আমরা বলে থাকি, তুমি আসা মাত্রই আমরা খেলা শুরু করব। তাহলে তোমার আশাও হবে, আমাদের খেলাও হবে। দুইটা কাজ একসাথে যখন শুরু হবে একটার পর একটা তখন। এরপরে ওয়াজ বর্ন, জন্মগ্রহণের বিষয়টা জানার জন্য আমরা ওয়াজ বর্নটা ব্যবহার করে থাকি। হেড ব্যাটার ব্যবহার করে থাকি কোনো একটা সিচুয়েশন, খারাপ সিচুয়েশন থেকে ভালো সিচুয়েশনের দিকে সাজেস্ট করতে আমরা হেড ব্যাটারটা ব্যবহার করে থাকি। যেমন কেউ একজন খুব অসুস্থ, আমি বললাম যে তুমি বাসায় রেস্ট নেওয়াটাই তোমার জন্য বেটার, তোমার জন্য ভালো। এরপরে উড ইউ মাইন্ড, খুব সুন্দরভাবে প্রশ্ন করতে অথবা খুব সুন্দরভাবে কারো পারমিশন নিতে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করে থাকি। বলতে পারি যে আপনি একটি চা খাবেন কি, অথবা একটি চা খেতে আপনার তো আপত্তি নেই, তাই না? এরকম সো দ্যাটটা আমরা ব্যবহার করি কোনো পারপাস, যখন আমরা কোনো পারপাসে কোনো উদ্দেশ্যে কোনো কাজ করে থাকি। যেমন আমি বললাম যে সে অনেক পড়াশোনা করছে যাতে করে সে ভালো রেজাল্টটা করতে পারে। তাহলে তার এত কঠিন পড়াশোনার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভালো রেজাল্ট করা। হোয়াট ডাজ ডট লুক লাইক, কোনো একটা জিনিস দেখতে কেমন, মানে যেই জিনিসের অবয়ব রয়েছে, শরীর বিশিষ্ট কোনো একটা জিনিস দেখতে কেমন, এই রকম এক্সপ্রেশনের জন্য হোয়াট ডাজ ডট লুক লাইক ব্যবহার করে থাকি। এরপর হোয়াট ইট ইজ লাইক, এটা কখন ব্যবহার করে থাকি? যখন কোনো একটা বিষয়ের এক্সপিরিয়েন্স জানতে চাই, অভিজ্ঞতা জানতে চাই, তখন আমরা হোয়াট ইট ইজ লাইক ব্যবহার করে থাকি। যেমন আমি বললাম যে কলেজ হোস্টেলে থাকার অভিজ্ঞতাটা কেমন, বা কলেজ হোস্টেলে থাকতে কেমন লাগে। এরপরে নো সুনার হ্যাড ব্যবহার করে এখানে একটা সিকোয়েন্স বোঝায়, অর্থাৎ একটা কাজের পরপর আর একটা কাজ যদি হয় তাহলে নো সুনার হ্যাডটা আমরা ব্যবহার করে থাকি। যেমন টিচার ক্লাসরুমে প্রবেশ করতে না করতেই স্টুডেন্টরা দাঁড়িয়ে গেল। এরপরে তবে এখানে একটা ব্যাপার রয়েছে, এখানে একটা দেন থাকবে। ইট ইজ হাই টাইম, কোনো একটা কাজ করার উপযুক্ত সময়, এইরকম এক্সপ্রেশন বোঝানোর জন্য, উপযুক্ত সময় এই এক্সপ্রেশনটা বোঝানোর জন্য ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমটা ব্যবহার করে থাকি। অ্যাজ লং অ্যাজ, কোনো একটা সিচুয়েশন বা কোনো একটা কাজ যদি চলতে থাকে তাহলে সেটা থেকে যদি উত্তরণ না হয় বা সেটা যদি এইভাবেই চলতে থাকে তাহলে আরও একটা জিনিস তার সাথে সাথে কন্টিনিউ করবে। এইরকম বিষয়টা বোঝানোর জন্য, এক্সপ্রেশন বোঝানোর জন্য অ্যাজ লং অ্যাজ ব্যবহার করে থাকি। আমরা বলি যতদিন পর্যন্ত না তুমি তোমার স্বভাব ঠিক করবে ততদিন পর্যন্ত তোমার দুঃখ দুর্দশা দূর হবে না। তাহলে আমরা ওভারঅল বিষয়টা এগুলো সম্পর্কে জানলাম, এক্সপ্রেশনগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা এখানে ফিল ইন দ্য গ্যাপস করবো। তাহলে দ্য স্টর্ম ওয়াজ রেজিং ভায়োলেন্টলি, উই গট আউট ড্যাশ ইট অ্যাবেটেড, মানে স্টর্মটা বা ঝড়ঝঞ্ঝা খুব ব্যাপকভাবে চলছিল বা এটা খুব তাণ্ডব চালাচ্ছিল। উই গট আউট, আমরা বেরিয়ে গেলাম, ড্যাশ ইট অ্যাবেটেড, যখনই মাত্র এটা কি হলো, বন্ধ হলো। তাহলে যখনই বন্ধ হলো তখনই আমরা বেরিয়ে গেলাম। তো এটার জন্য এরকম এক্সপ্রেশনের জন্য দুইটা আছে, একটা হচ্ছে নো সুনার হ্যাড, একটা অ্যাজ সুন অ্যাজ। তবে এখানে মাথায় রাখতে হবে নো সুনার হ্যাডের পরে দেন থাকে, আর অ্যাজ সুন অ্যাজ এর পরে দেন টেন লাগবে না। তাহলে আমরা এখানে বলতে পারি উই গট আউট অ্যাজ সুন অ্যাজ ইট অ্যাবেটেড, আমরা বেরিয়ে পড়লাম যখনই এটি শান্ত হয়ে গেল বা বন্ধ হয়ে গেল। তাহলে আমরা দিতে পারি এই। ওকে, এরপরে 2 নম্বর, জসিমউদ্দিন ইজ এ রুরাল পোয়েট। আমরা জানি আমাদের পল্লী কবি জসিমউদ্দিন। তো জসিমউদ্দিন একজন পল্লী কবি। হি ড্যাশ ইন ফরিদপুর, তিনি ফরিদপুরে কি করেছেন, জন্মগ্রহণ করেছেন। তো জন্মগ্রহণ বিষয়টা বোঝানোর জন্য ওয়াজ বর্ন ব্যবহার করে থাকি। তাহলে আমরা এখানে দিলাম বি। ওকে, এরপরে 3 নম্বর দেখি, ফায়াজ সিমস টু বি উইক, ফায়াজকে দেখে মনে হচ্ছে দুর্বল, মানে ফায়াজকে দেখে দুর্বল মনে হচ্ছে। হি ড্যাশ কনসাল্ট অ্যান এক্সপিরিয়েন্স ডক্টর, তার একজন এক্সপিরিয়েন্স ডক্টরকে দেখানো উচিত। তাহলে এখানে আমি বলেছিলাম হেড ব্যাটারটা ইউজ করি কখন, যখন খারাপ সিচুয়েশন থেকে ভালো কোনো সিচুয়েশনের দিকে সাজেস্ট করা হয় বা ভালো কোনো সিচুয়েশনকে রেফার করা হয় তখনই আমরা হেড ব্যাটার ব্যবহার করে থাকি। তবে এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে হ্যাভ টু। তো হ্যাভ টু কখন ব্যবহার করি? হ্যাভ টুর মধ্যে আসলে আমাদের এই খারাপ একটা সিচুয়েশনের কথা আগে বলা থাকবে না। যেমন আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু স্টাডি, অনেক বেশি অ্যালার্ট। তাহলে এখানে আগে কিন্তু খারাপ রেজাল্টের কথা বলা নাই, এখানে কিন্তু বলা আছে যে সে উইক, এই জন্য তার উচিত হচ্ছে সে ভালো একজন ডাক্তার দেখানো। অতএব আমরা এখানে হেড ব্যাটারটা ইউজ করলাম। এরপরে ডি নাম্বার, ড্যাশ ইটিং সি ফিশ, মানে সি ফিশ বা সামুদ্রিক মাছ খেতে আপনার কোনো আপত্তি নেই তো, বা আপনার কোনো সমস্যা নেই তো, অথবা আপনি কি সি ফিশ খাবেন, এইরকম প্রশ্নের জন্য আমরা কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি উড ইউ মাইন্ড। অতএব আমরা এখানে উড ইউ মাইন্ডটা দিয়ে দিলাম। এরপরে ই নাম্বার, হি টুক এ পার্ট টাইম জব, সে একটা পার্ট টাইম জব নিল। ড্যাশ হি কুড আর্ন সাম মানি,
সে কিছু টাকা ইনকাম করতে পারে। তো কোনো একটা পারপাসে যখন মানুষ কোনো একটা কাজ করে তখন আমরা সেই এক্সপ্রেশন বোঝানোর জন্য সো দ্যাট মানে যাতে করে, তাহলে সো দ্যাট। অতএব আমরা এখানে ই দিয়ে দিলাম, যে তাহলে এখানে বুঝবে সো দ্যাট। এরপর আসি এফ নাম্বার, ড্যাশ সুইমিং ইন দ্য সি, সিতে সমুদ্রে সাঁতার কাটার এক্সপিরিয়েন্সটা কেমন, সাঁতার কাটতে কেমন লাগে। আমি বলেছিলাম এক্সপিরিয়েন্স বা কেমন লাগে এরকম জিনিস জানার জন্য আমাদেরকে অবশ্যই হোয়াট ইট ইজ লাইকটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে কি বলবো, হোয়াট ইট ইজ লাইক সুইমিং ইন দ্য সি, সিতে সাঁতার কাটতে কেমন লাগে। এরপর আমরা দেখি জি নাম্বার, ড্যাশ এ পিকক, একটা পিকক বা একটা ময়ূর দেখতে কেমন। তাহলে আমি বলেছিলাম যে দুইটার মধ্যে পার্থক্য কি, হোয়াট ইট ইজ লাইক এবং হোয়াট ডাজ লুক লাইক এর মধ্যে যদি কোনো জিনিসের অবয়ব সম্পর্কে জানতে চাওয়া হয় তখন হোয়াট ডাজ এ পিকক লাইক, হোয়াট ডাজ এ হোয়েল লাইক, এরকম। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম জি নাম্বার, কোন একটা জিনিসের অবয়ব বা শরীর দেখতে কেমন সেটা জানার জন্য হোয়াট ডাজ এ পিকক বা যে কোনো একটা জিনিস লুক লাইক, হোয়াট ডাজ এ স্যাটেলাইট লুক লাইক, একটা স্যাটেলাইটের একটা অবয়ব আছে। এরপর আমরা দেখি এইচ নাম্বারটা, ড্যাশ দ্য টিচার এন্টার দ্য ক্লাস দেন দে স্টপ টকিং, টিচার ক্লাসে ঢুকতে না ঢুকতেই তারা কথা বলা বন্ধ করে দিল। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, আমরা এখানে ব্যবহার করব নো সুনার হ্যাড। অতএব আমরা এখানে নো সুনার হ্যাডটা ব্যবহার করব। এরপরে দেখি আমরা আই নাম্বার, দ্য পুর উইল কন্টিনিউ টু সাফার, পুররা বা গরিবরা কন্টিনিউ করবে সাফার মানে তারা ভুগতে থাকবে, তারা কষ্ট করতে থাকবে, ড্যাশ দে আর ইলিটারেট যতদিন পর্যন্ত তারা অশিক্ষিত থাকবে। তাহলে একটা জিনিসের সাথে আরেকটা জিনিস যদি চলমান থাকে তাহলে সেই এক্সপ্রেশনের জন্য আমরা অ্যাজ লং অ্যাজ ব্যবহার করে থাকি। তো এখানে যত দিন না, এখানে মূলত যত সময় ধরে, অর্থাৎ এখানে হবে দ্য পুর উইল কন্টিনিউ টু সাফার অ্যাজ লং অ্যাজ যতদিন ধরে তারা অশিক্ষিত থাকবে ততদিন পর্যন্ত তারা সাফার করবে। এরপর আমরা দেখি জি নাম্বার, নো বডি লাইকস ইউ হিয়ার, কেউ এখানে তোমাকে পছন্দ করে না, ড্যাশ ইউ লেফট দিস প্লেস, তোমার এই জায়গাটা এখনই ত্যাগ করার এখনই সময়। তাহলে এখনই সময় বা এখনই করতে হবে এমন একটা এক্সপ্রেশনের জন্য আমরা ব্যবহার করে থাকি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। অতএব আমরা এখানে দিয়ে দিলাম ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। তো আমি এই ভিডিওতে 10টা কভার করেছি, ইনশাল্লাহ বাকি যে গুরুত্বপূর্ণ আরও রয়েছে সেগুলো আমি 10টা করে প্রতিটা ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।